আহমদ শফি সাহেব বলেছিলেন, তদ্রুপ নারী দেখলে অন্তরে পানি জমে। অন্তরে পানি জমে মানে অন্তরে সে নারীকে পাবার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে থাকে। যদি কেউ পুরুষ হয়ে থাকে নিঃসন্দেহে কোন নারী দেখলে তার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিবে এবং তার অন্তরে এক ধরনের পানি জমা হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কি বললেন? হুজুরকে তেতুল হুজুর নাম দিয়ে দিলেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, প্রচলিত রাজনীতি কি জানো? अगर जरूरत हो तो गधा को बाप बना लो, अगर जरूरत खत्म हो जाए बाप को गधा बना लो। প্রচলিত রাজনীতিবিদরা প্রয়োজনে দেখবেন শ্রমিককেও গিয়ে আব্বা আব্বা বলে। প্রয়োজন শেষ হয়ে গেলে তার গেটে কুত্তা লাগানো থাকে, এলাকার হাজী সাহেব তার গেট দিয়ে ঢুকতে পারে না। যে আহমদ শফি সাহেবকে তারা তেতুল হুজুর বলে গালি দিয়েছিলেন, পরে আবার জাতি দেখেছে মঞ্চে স্টেজে সে আহমদ শফির পা ছুঁয়ে সালাম করার চেষ্টা করেছে। গার্মেন্টস সেক্টরে, শুধু গার্মেন্টস সেক্টরে নয়, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, যেখানেই শরীয়ত বিরোধী কোনো কিছু হবে সেটা নিয়ে আলোচনা করা মানে এই নয় যে সেই সেক্টরের বিরোধিতা করা। আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ত্রুটিগুলো সংশোধন হয়ে যায়। কথা ঠিক না বেটে? সেই থেকে আমাদেরকে আলেম ওলামাদেরকে দাঁড় করিয়ে দিল। ওরা নারীর অধিকার চায় না, ওরা গার্মেন্টস শ্রমিকদের পছন্দ করে না, ওরা গার্মেন্টস শ্রমিকদের মানুষই মনে করে না। ফেসিবাদের দোসরেরা গোটা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালিয়ে আমাদের আর শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আজকের এই হাজারো জনতার সামনে আমরা বলি, গার্মেন্টস শ্রমিক আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের আপনজন, তারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নয়। আমার সন্তান অপরাধ করলে আমি তাকে শাসন করি, আমার বন্ধু অপরাধ করলে আমি তাকে শাসন করি, আমার গার্মেন্টসের ভাইও যদি অপরাধ করে আমি শাসন করবার অধিকার রাখি বটে, কিন্তু তাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অধিকার রাখি না। আপনি দেখেন 1200 গার্মেন্টস শ্রমিক একসঙ্গে এত বিশাল এক সুন্দর আয়োজন করছেন। এটা এই এলাকার, জিরাবো এলাকার আশুলিয়ার জন্য বড় রহমত। কথা ঠিক না বেঠিক? এই শ্রমিক ভাইয়েরা যদি চাইতেন, আজকে তো 16ই ডিসেম্বর, যে 16ই ডিসেম্বরে আমরা ব্যান্ড শোর আয়োজন করব, তো 1200 শ্রমিক মিলে যদি ব্যান্ড শোর আয়োজন করতো, এলাকায় কেউ ঠেকাইতে পারতো না। শুধু তাই না, তখন তাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া হতো, তাদেরকে আরো বেশি সম্বর্ধনা দেওয়া হতো, পয়সাও বেশি করে দেওয়া হতো। অথচ কাজটা নাজায়েজ। সেই জায়গায় আমার এই শ্রমিক ভাইয়েরা এত সুন্দর মাহফিল আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি শুনেছি ওলামা একরাম তাদেরকে সহযোগিতা করছেন। আমি এলাকার আলেমদের বলবো, একেবারে কোনো ধরনের স্বার্থ ছাড়া, সুনাম সুখ্যাতি পদ পদবী ছাড়া আমার এই ভাইদের পেছনে আপনারা মেহনত করবেন। আমি ওপেন বলি, সব কথা ওপেন বলা যায় না, যেহেতু অনেক ওলামা একরাম এখানে আছেন, আমার এখানে অনেকগুলো ক্যামেরাও আছে। আমাকে একদিন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু চুপচাপ থাকতে হবে। আমাকে একদিন এক বুদ্ধিজীবী বললেন, এক টকশোর ফাঁকে তার সঙ্গে কথা হচ্ছে, যে হুজুর আপনারাও ব্যর্থ, আমরাও ব্যর্থ। আমি বললাম, আমরা কিভাবে ব্যর্থ? 90 ভাগ মুসলমান
অথচ এদেশে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না। দেশের 90% মুসলমান, অথচ কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগে, সংগ্রাম করা লাগে। 90% মুসলমানের দেশে টুপি দাড়ি রাখলে জঙ্গি গালি খাওয়া লাগে। কত কথা, ব্যথাও অনেক। এই অন্তরটা ব্যথায় ব্যথায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। গত 16 বৎসরে সবচাইতে বেশি টর্চার জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও 3 বার সরকারি মেহমান ছিলাম। সর্বশেষ 21, 22, 23-এর একটা অংশ ইচ্ছে মতো তারা মেহমানদারি করছে, খুব খাতির যত্ন করছে, 1.5-2 মাস রিমান্ডে রেখেছে। আমি এখনো রিমান্ডের দিনগুলোর কথা বলতে পারি না। রিমান্ডে এক জোড়া কাপড় পরে থাকতে হয়, ক্যামেরা লাগানো। এসপি বলে, ডিসি বলে, হুজুর উল্টাপাল্টা করবেন না, এই ক্যামেরা দিয়ে কিন্তু ওই পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাকে দেখতেছে, কিচ্ছু দেওয়া যাবে না, আপনার উপর বড় কড়াকড়ি নজর রাখতে বলেছে। এক জোড়া কাপড় পরে রিমান্ডের রুমে সারাদিন তো বসে থাকা যায়, ঘোরাফেরা করা যায়, রাত্রে ঘুমাবেন, অন্তত মাথাটা রাখার তো জায়গা লাগে। মাথা রাখবেন কোথায়? ওই পানির বোতল, 2-2.5 লিটারের পানির বোতল, আমাদের খাবার জন্য যে পানি দেওয়া হতো, এই বোতলটা মাথার নিচে দিয়া কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করতাম। মাঝে মধ্যে খুব ভালো ঘুম হয়ে যেত, কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম বোতলের রেখাগুলো মাথার মধ্যে ঢুকে গেছে। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে গৃহবন্দী করার মাধ্যমে তারা জুলুম শুরু করে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 21 মাস মৃত্যু পর্যন্ত গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।